যাত্রা করে এবং এই মহাসড়ক কিন্তু নারীর টানে কিন্তু মানুষ ঘরে ফিরতে শুরু করেছে। আমি সকাল থেকে মহাসড়কের যে চিত্র দেখেছি, মানুষ কিন্তু ইতিমধ্যে ছুটি কাটাতে কিন্তু এই নারীর টানে ঘরে ফিরতে শুরু করেছে। অনেকে কিন্তু জীবনের যে ঝুঁকি, সেই ঝুঁকি নিয়ে কিন্তু বাসের সাথে, ট্রাকের সাথে এবং মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ি রয়েছে এবং বাস রয়েছে, সেই বাসগুলোতে কিন্তু তারা ঘরে ফিরতে শুরু করেছে। কিন্তু এই মহাসড়কের যানজটের চাপ, যানবাহনের চাপ থাকলেও কিন্তু কোনো যানজট নেই। মূলত স্বস্তিমূলক ভাবে কিন্তু আজকে তারা ঘরে ফিরতে পেরেছে। তারপরে চালকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা বলেছে যে গার্মেন্টস পরে কিন্তু এই মহাসড়কের যানজটের চাপ কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু যমুনা সেতু যে রয়েছে সেখানে টোল আদায় ধীরগতি এবং ফিটনেসবিহীন যে গাড়িগুলো রয়েছে সেই গাড়ি এবং মহাসড়কে যে 3 চাকার যে গাড়ি রয়েছে এই গাড়িগুলো এবং যত্রতত্র পার্কিং এবং ইন্টারচেঞ্জের কাজ চলমান থাকায় এই মোড়টাতে ঘুরতে কিন্তু করেছে। তবে জেলা পুলিশ সুপার যেটা আমাদেরকে জানিয়েছেন যে এবার মহাসড়কে যাতে উত্তরবঙ্গের মানুষ স্বস্তিতে করতে পারে ওই জন্য কিন্তু তারা মহাসড়কে 600-র অধিক পুলিশ মোতায়েন করেছে এবং গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে পুলিশ রয়েছে এবং গুরুত্বপূর্ণ তাঁবু স্থাপন করা হয়েছে, যেখানে পুলিশ মাইকিংয়ের মাধ্যমে চালকদের সতর্ক করছে। এই অবস্থায় যদি বিরাজমান থাকে তাহলে কিন্তু আসলে যারা যাত্রী এবং চালক রয়েছে তারা কিন্তু মোটামুটি বলছেন যে এবার ঈদ যাত্রা গত বছরের তুলনায় কিন্তু অনেকটাই স্বস্তি হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাব, আমাদের আরেক সহকর্মী রয়েছে। ধন্যবাদ সায়েম আপনাকে। এখন বর্তমানে আমি আছি যে সদরঘাটের যে লঞ্চ টার্মিনাল অর্থাৎ দক্ষিণাঞ্চলীয় যে ঐতিহ্যবাহী সেই লঞ্চ যাত্রার খবর জানাবো এবং এখান থেকে কিন্তু দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে বিভিন্ন রকম লঞ্চগুলো ছেড়ে যায় এবং সকাল থেকে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে মোট 20টি লঞ্চ বরিশাল সহ বিভিন্ন গন্তব্যে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। যদিও পদ্মা সেতু হওয়ার পরে এই ঐতিহ্যবাহী লঞ্চ যাত্রায় কিছুটা ভাটা পড়েছে, তবে যারা আসলে খুব মানে একটু শখিন বা শখ করে যেতে চান এরকমই আমরা কথা বলছিলাম, তারা কিন্তু লঞ্চে যাত্রা করছেন। তবে এখানে নিরাপত্তার যে বিষয়টি সেটি আমরা লক্ষ্য করেছি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ থেকে শুরু করে নৌ পরিবহন কর্তৃপক্ষ এবং এখানে সব মিলিয়ে নিরাপত্তার যে বিষয়টি সেটা কিন্তু বেশ নজরদারির মধ্যে রেখেছে কর্তৃপক্ষ। একই সাথে এখানে সকাল থেকে যাত্রী চাপ তুলনামূলক কম, যদিও 20টি ছোট আকারের লঞ্চ ছেড়ে গেছে দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে এবং পরবর্তীতে এই লঞ্চগুলো যেগুলো দাঁড়িয়ে আছে এগুলো যাত্রীর চাপের ওপর নির্ভর করবে এবং যাত্রীদের ওপর নির্ভর করবে ঠিক আসলে কতগুলো লঞ্চ এই রাজধানী ঢাকা থেকে ঈদযাত্রায় আসলে পরিবারের কাছে পৌঁছে দেবে এই সব মানুষদেরকে। আর ঈদের যেহেতু আর মাত্র 2 দিন বা 3 দিন এরকম একটা সময়ের পার্থক্য রয়েছে, তো প্রত্যেকটা মানুষই চায় যে স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করবে বা ঈদ উদযাপন করবে। সেই ক্ষেত্রে কিন্তু এই রাজধানীতে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ রাজধানী তাদের কর্মস্থল এবং এই কর্মস্থল ছেড়ে যাওয়ার কিন্তু আজকে থেকেই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। সেক্ষেত্রে আজকে অনেকে গত রাতেও চলে গেছেন। আর এইখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে গতকাল বেশ চাপ ছিল, যাত্রীদের বেশ চাপ ছিল। আর এখান থেকে সিটের ব্যাপারে বা দাম, সিটের লঞ্চের ভাড়া সব কিছু মিলিয়ে আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ এখানে কারো কাছ থেকে পাইনি। তবে এখানে যে লঞ্চগুলো দাঁড়ানো দেখছেন এই লঞ্চগুলো সবগুলোই কিন্তু দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যেই ছেড়ে যাবে। তবে যাত্রী চাপ কম থাকার কারণে তুলনামূলক লঞ্চগুলো আসলে এখন পর্যন্ত এখানে নোঙর করা রয়েছে। ঠিক কখন নাগাদ এগুলো ছেড়ে যাবে এই বিষয়ে কিন্তু আমাদেরকে কোনো তথ্য জানানো হয়নি বা জানাতে পারেনি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি
যে এইখানে নৌপথে সার্বিক নিরাপত্তা দিতে কোস্টগার্ডের যে তৎপরতা সেটা কিন্তু লক্ষণীয়, এবং কোস্টগার্ড থেকে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে আসা হবে ঠিক বেলা 11টার পরপরই, এবং র্যাব 10 থেকে র্যাব কর্মকর্তারাও এখানে আসবেন নিরাপত্তার স্বার্থে নিরাপত্তা পরিদর্শন করতে, এবং সার্বিক যাত্রীদের যেন কোনো ভোগান্তি না হয় এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু তারা এখানে আসবেন। তো সব কিছু মিলিয়ে এইখানে আমরা যেটা দেখছি যে যাত্রীদের সমাগম তুলনামূলক অনেকটাই কম, হয়তো বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের সমাগম বাড়বে, যেহেতু এটা দক্ষিণাঞ্চলীয় একটি ঐতিহ্যবাহী লঞ্চ যাত্রা। সেক্ষেত্রে এই যাত্রাগুলোতে সচরাচর সন্ধ্যার পরে যাত্রী সমাগম বেশি হয়, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। তো আমরা ঈদযাত্রার আরও খবর জানতে আমরা যাব গাবতলীতে, সেখানে আছেন সহকর্মী রাফিদ, আমাদেরকে জানাবেন আসলে সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি? ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর গাবতলী বাস টার্মিনালে, এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে গত কিছুদিনের তুলনায় আজকে কিন্তু ভিড় কিছুটা বেশি, কারণ আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে কিন্তু ঘরমুখী মানুষের যে ঢল, তাদের কিন্তু এখানে কিন্তু তারা এখন ঢাকা ছাড়তে শুরু করেছে। এবং আপনাদের কিন্তু জানিয়ে রাখতে চাই যে আজ 17 তারিখ থেকে কিন্তু মূলত বাংলাদেশের প্রায় সরকারি বেসরকারি প্রায় সব প্রতিষ্ঠান প্রায় বন্ধ হয়ে গিয়েছে। সে কারণে কিন্তু ঘরমুখী মানুষের ঢল আসলে কিছুটা বেড়েছে, তারা আসলে বাড়ি ফিরতে শুরু করেছে। এবং আমরা যাদের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু বেশ কিছু অভিযোগ করেছে, যে জানিয়েছে যে বাসগুলো কিন্তু তুলনামূলক সঠিক সময় কিন্তু সে পৌঁছাচ্ছে না। সে বিষয়ে আমরা কথা বলেছিলাম, বাস টার্মিনালের যেসব কাউন্টারগুলো রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা কিন্তু জানিয়েছে যে ঈদুল ফিতরকে কেন্দ্র করে কিন্তু আসলে এবার রাজধানীতে বেশ বাসের সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে, যে কারণে কিন্তু একটু জ্যাম বেড়েছে। এছাড়া আমরা দেখেছিলাম যে আমরা জেনেছি যে এখানে কিন্তু মূলত 17 তারিখ এবং 18 তারিখে যে টিকিট সেটি কিন্তু অ্যাডভান্স বুকিং হয়ে গেছে। এছাড়া কিছু কিছু কাউন্টারে কিন্তু এখনও পর্যন্ত আজকের টিকিটগুলো কিন্তু অনেকেই এসে সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। এছাড়া এখানকার যে কাউন্টারগুলোর সাথে কথা বলে জেনেছি যে তাদের যে ভাড়া যে নির্ধারণ করেছে সেটি কিন্তু বিআরটিএ কর্তৃক যে ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই ভাড়ায় কিন্তু তারা এবার টিকিট বিক্রি করে সেই মূল্যই কিন্তু তারা এবার টিকিট বিক্রি করে আসছে। তারা আমাদেরকে বলেছে যে প্রতি কিলোমিটার 28 টাকা দরে কিন্তু তারা এই ভাড়াগুলো নির্ধারণ করা হয়েছে। এছাড়া কিন্তু আমরা যতটা জানতে পেরেছি যে বেশ কিছুদিন যাবত কিন্তু এখানে ডিএমপি কিন্তু বিভিন্ন ধরনের অভিযান চালাচ্ছে, বিশেষ করে ফিটনেসবিহীন যে যানগুলো রয়েছে সেই যানগুলো যেন এবার রাস্তায় যেন না চলে সেই জন্য তারা অভিযান চালিয়েছে। এছাড়া ভাড়া যেন বিআরটিএ কর্তৃক যে ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই ভাড়া। ধন্যবাদ। আমি এখন অবস্থান করছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতাগাঁওসিয়া এলাকার ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন একটা বাস স্ট্যান্ডে। আমি সকালবেলার যেই আমি একটু দেখাই, সকাল থেকেই যেই নারী বাড়ি ফেরার যেই উপচেপড়া ভিড়টা ছিল, বেলা গড়ার সাথে সাথেই কিন্তু যাত্রী সংখ্যা কিছুটা কমেছে। তবে যাতায়াত শ্রমিকরা জানিয়েছেন আমাদেরকে যে বেলা যতই বাড়বে আস্তে আস্তে তত চাপ বাড়বে। যেহেতু আজকে ছুটির দিন, আমি সরাসরি কথা বলতে যাচ্ছি বাস শ্রমিকদের কাছে যে আসলে আপনি কেমন আশা করছেন যে আজকের যে যাতায়াতের যে ব্যবস্থাটা হবে, আপনারা কী নিরাপত্তা রেখেছেন বা কী কী ফ্যাসিলিটি রেখেছেন, এবং সেই সাথে আপনাদের যে টিকিটের ভাড়া বেড়েছে কিনা এই বিষয়ে একটু জানাবেন। তবে নিরাপত্তা কি, এই বাসগুলো দীর্ঘ সময় যানজটে আটকে থাকে, বিশেষ করে সেই জন্য আমরা যাত্রীদের ঠিক মতো নিরাপত্তা দিতে পারি না। আর এই ছাড়া এই অঞ্চলে কোনো যাত্রী ছাউনি নেই। আপনাকে আসলে যেমনটা জানাচ্ছিলেন যে সাধারণ যেই শ্রমিক যেমনটা জানাচ্ছিলেন যে আসলেই যে নারীর টানে বাড়ি ফেরার যে অবস্থানটা নিয়েছেন, রূপগঞ্জ যেহেতু একটা শিল্পনগর যেমনটি বলছিলেন, আমি রয়েছে এখন গাজীপুরের চন্দ্রাত্রী মোড়ে। আসলে ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখ মানুষ। এতে করে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু ইতিমধ্যেই কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। আমি যদি একটু দেখাই যে যানজটের যে সৃষ্টি হয়েছে, এবং কোথাও কোথাও থেমে থেমে গাড়ি চলছে, এবং কোথাও কোথাও কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চন্দ্রা ত্রিমুর এলাকায় কিন্তু
5 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে এই মুহূর্তে, এবং সাধারণ মানুষের কিন্তু ভোগান্তি শুরু হয়ে গেছে। তবে ঈদকে সামনে রেখে কিন্তু এখন পর্যন্ত যে সরকারি ছুটি বা কলকারখানার ছুটি সেটি কিন্তু এখন পর্যন্ত হয়নি, এবং এর আগেই কিন্তু পরিবার পরিজন যারা রয়েছে তারা কিন্তু ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সাধারণ যারা ঘরমুখ মানুষ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই যেতে শুরু করেছে, এবং এরই মধ্যে কিন্তু ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে সেই জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।